হাই, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা আমি নুডলসের রেসিপি শেয়ার করব। এই তো এখন আমি চুলার মধ্যে গরম পানি দিয়ে দিলাম, আর এখানে আমি নুডলস নিলাম এই প্রায় 4 প্যাকেট নিলাম, 4 প্যাকেট ম্যাগি নুডলস নিলাম। আমি এখন এগুলো এই গরম পানি ব্লড উঠতেছে, আমি এখন এখানে গরম পানি এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এখন আমি একটুগুলো লাড়াচাড়া করে দিচ্ছি, উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে। এখন এই নুডলসগুলো 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করব, সিদ্ধ করে আমি নামিয়ে ফেলবো। এই তো আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি এগুলো একটু এখানে নামিয়ে নিলাম। এখন সব সময় ঠান্ডা পানি দিয়ে দিবেন, গরমের জন্য দেখাও যাচ্ছে না কিছু না। এই তো এখন এই যে আমার নুডলসগুলো ভালো করে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। যদি সাথে সাথে আপনারা ঠান্ডা পানিতে ধুয়ে নেন তাহলে আপনার নুডলসগুলো একদম নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো অনেক সুন্দর, একদম একদম সরলা সরলা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব। এই এখন আমি সব কিছু কেটে নিই। এইটা আমি ওই নুডলস রান্না করার জন্য কিছু চিকেন নিলাম কুচি কুচি করে। তারপরে ওখানে আমি অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণ আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আমি সয়া সস দিয়ে এগুলো একটু ম্যারিনেট করে রাখবো। এগুলো আমি নুডলস রান্না করার জন্য করতেছি, কারণ বাচ্চারা একটু সবজি খেতে চায় না, তো আমি এখানে একটু চিকেন দিলাম। এগুলো একটু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো আমি এখন রান্না করব। আমি এখন চুলায় ডেস্কে দিয়ে দিলাম। এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এইদিকে আমি নুডলস রান্না করার জন্য টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, ফ্লেভারের জন্য একটু রসুন কুচি করে দিলাম। আর এগুলো হলো যেগুলো ম্যাগি নুডলসের মধ্যে মশলা ছিল, ওই মশলার প্যাকেটগুলো আমি কেটে নিলাম। আমি এখানে কোনো সবজি ইউজ করি নাই, কারণ বাচ্চারা সবজি খেতে চাচ্ছে না, তাই আমি ওদের জন্য এই চিকেন আর এগ দিয়ে রান্না করব। আর আপনারা কিন্তু এগুলোর সাথে চিকেন যে কোনো রকমের সবজি অ্যাড করতে পারেন। এই তো আমি আধা ঘন্টা আগে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনটা আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। আমি এখন চুলাটা একটু লো হিট করে দিলাম, যাতে চিকেনটার ভিতরে একটু ভালোভাবে করার জন্য আমি লো হিটে আমি চিকেনটা রান্না করতেছি। চিকেনটা একটু লো হিটে হোক। আমি চিকেনটা তুলে নিলাম। এখন আমি একটা দিকে নামিয়ে তেলে ভেজে নিচ্ছি। এখন আপনারা 1টা 2টা 3টা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ডিম। আমি একটাই দিলাম, বাসায় ডিম নাই, তাই আমি একটা আছে ওইটাই দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু তুলে নেব। তো আমি চিকেন থেকে তুলে নিলাম, এখন ডিমটাও তুলে নিচ্ছি। আমি এখন ওই তেলের মধ্যে রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম।
টমেটো দিয়ে দিলাম। এখন আমি এখানে এক এক করে ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন ম্যাগি মশলাগুলো দিয়েছি। আমার কালারের জন্য আমি একটু করে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ওই যে নুডলসের জন্য যে চিকেনটা এবং ডিমটা তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু করে করলাম করে আমি যে নুডলসটা রাখলাম ওই নুডলসটা এখন ঢেলে দিচ্ছি। এখন আমি ওখানে একটু সয়া সস দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সয়া সসে লবণ থাকে, তাই আপনারা একটু লবণটা চেক করে দিবেন, ঠিক আছে। এখন আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আসলে আমার টমেটো সসটা শেষ হয়ে গেছে, তাই এই যে আমি টমেটো সস দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি সব কিছু ভালো করে লাড়াচাড়া করে নেব। যখন আপনারা নুডলসটা রান্না করবেন তখন আপনারা চুলার আগুনটা হাই হিটে করে দিবেন। হাই হিটে করে ভালো করে আপনারা লাড়াচাড়া করে ফেলবেন। আসলে আমি এখানে কোনো ভেজিটেবল কোনো সবজি ইউজ করি নাই, কারণ এই জন্য আমার আসলে বাসায় কোনো সবজি নেই। আপনারা অনেক চাইলে অনেক সবজি ইউজ করতে পারলে কালারটা অনেক সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমার নুডলসটা এখন তৈরি হয়ে গেল। এই তো ফাইনালি আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন নুডলসটা পরিবেশন করব। এই তো ফাইনালি নুডলস রান্না হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন অনেক অনেক লোভনীয় হয়েছে, অনেক টেস্টি। আর আমার আজকে এই নুডলসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।